রাস্তার হাল বেহাল। রাস্তা মেরামতের দাবিতে রাস্তায় ধান গাছ রোপণ করে বিক্ষোভ এলাকাবাসীর। রাস্তা ঠিক না হলে ভোট বয়কটের ডাকও দিলেন এলাকাবাসীরা। বৃহস্পতিবার দুপুরে এগরা ১ নম্বর ব্লকের পাঁচরোল গ্রাম পঞ্চায়েতের গহবী চন্দ্রবেলা গ্রামের ঘটনা। অভিযোগ, রাস্তা খারাপের কারণে চিকিৎসার অভাবে রোগী মৃত্যু হয়েছে গ্রামে, যার ফলে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তাদের দাবি, দীর্ঘ ৩০ বছর ধরে রাস্তা খারাপ হয়ে পড়ে রয়েছে। তপশিলি সম্প্রদায়ের মানুষ এই এলাকায় বেশি। ৫-৬টি গ্রামের প্রায় ৫,০০০ মানুষ এই ১ কিলোমিটারের বেশি রাস্তা দিয়ে যাতায়াত করেন। প্রত্যন্ত গ্রামের সর্বত্রই মাটির রাস্তা। স্থানীয়দের দাবি, এখানে এই গ্রাম পঞ্চায়েতের সব জায়গায় ঢালাই রাস্তা হয়েছে, কিন্তু এই গ্রামে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি জিতেছে। পাশাপাশি তপশিলি সম্প্রদায়ের মানুষ থাকেন বলে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সরকারি উন্নয়ন থেকে বঞ্চিত করে রেখেছেন তাদের। তার প্রতিবাদে রাস্তায় ধান গাছের চারা পুঁতে পথ অবরোধ করেন স্থানীয়রা। তবে এই ঘটনায় এগরা ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি সত্য চক্রবর্তী বলেন, গ্রামবাসীদের রাস্তা মেরামতের দাবি ন্যায্য। তারা ব্লক প্রশাসনের সাথে যোগাযোগ করুন, সমাধান হবে। বিজেপি নেতা অরূপ দাস বলেন, ব্লক প্রশাসন এবং তৃণমূল কংগ্রেস মিলে ধাপ্পাবাজের সরকার চলছে। এরা প্রতি জায়গায় মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট আদায় করতে চায়। আমরা এই অধ্যুষিত গ্রামটা সম্পূর্ণ এসসি কাস্টের বাস করি, ৫০০ পরিবার বাস করি। আমাদের রাস্তা সর্বত্র দিদি বলেছেন উন্নয়নের ধারা অব্যাহত আছে, কিন্তু আমরা ২০২৫ সালে বাধ্য হয়ে আজকে গ্রামবাসী জড়ো হয়ে এইখানটায় আসতে বাধ্য হয়েছে। কেন হয়েছে? যে আমাদের কোনো পেশেন্ট, কোনো রুগী, কোনো ডেলিভারি, কোনো বাচ্চা, সামনে হাই স্কুল, সামনে প্রাইমারি স্কুল, চন্দ্রবেলা হরিজন প্রাথমিক বিদ্যালয়, সামনে হাই স্কুল, ব্যাংক, পোস্ট অফিস সব কিছু আছে, কোনো লোক যাতায়াত করতে পারছে না। রাস্তায় পা হড়কে পড়ে যাচ্ছে, হাত পা ভাঙছে। কিন্তু আজকে আমরা জড়ো হয়ে আপনাদের কাছে শরণাপন্ন হয়েছি, যদি কোনো সরকার বাহাদুর আমাদের রাস্তাটা অবিলম্বে করতে পারে তাহলে আমরা খুব কৃতজ্ঞ থাকব। কত বছর ধরে এটা দীর্ঘ আমাদের কি বলবো, আজকে ৩০ বছর বামফ্রন্ট গেল, ১৫ বছর টিএমসি এসছে, কিন্তু আমাদের কোনো কাজ হচ্ছে না। কী জন্য হচ্ছে না, কেন হচ্ছে না? আমার হাতেও অনেক প্রমাণপত্র আছে, গ্রাম পঞ্চায়েত থেকে, প্রধান থেকে, বিডিও থেকে, জেলা শাসক থেকে, দিদিকে বলো থেকে, সব জায়গায় আমার হাতে প্রমাণপত্র আছে। আমরা করেও কোনো কিছু আমরা পাচ্ছি না। এবং আমাদের এই গ্রামে এসসি মেম্বার মহিলা আছেন, তিনিও কোনো কাজ পাচ্ছেন না। দুঃখের সহিত বলতে আজকে বাধ্য হচ্ছি ২০২৫ সালে যে স্বাধীন ভারত, স্বাধীন দেশ, মোদি বলছেন আমরা অর্থশালী প্রভাবশালী দেশ হয়েছি, দিদি বলছে আমাদের উন্নয়ন ধারা অব্যাহত আছে, আমাদের সর্বত্র উন্নয়নের ধারা অব্যাহত আছে। কিন্তু আজকে আমাদের দেখাতেও খুব দুঃখ লাগছে যে আমরা কোন দেশে আছি, কোন জায়গায় আছি, কোন ইয়েতে আছি। এই তো অঞ্চলে বিভিন্ন জায়গায় প্রায় রাস্তায় কিন্তু ঢালাই, কিন্তু আপনার আমাদের এই রাস্তা হচ্ছে না। এটা তো মেন রাস্তা দেখালাম, কিন্তু গ্রামীণ রাস্তা, গ্রামীণ থেকে কোনো যদি পেশেন্ট যদি থাকে তাকে কিন্তু দোলনা করে নিয়ে আসতে হচ্ছে। সেই ছবিগুলো আজকে দেখাতে পারছি না। একজন বৃদ্ধ মানুষ, কোনো রাস্তাই নেই, কোনো রাস্তা নেই। একটা দিদিকে বলো মারা আছে ১৫০০ মিটার, একটা দিদিকে বলো মারা আছে ১৫০০ মিটার। ব্লকেও দিয়েছি, জেলা শাসকের কাছেও দিয়েছি, কিন্তু কোনো রাস্তা নেই। যদি এই রাস্তা সুরাহা না হয় আপনারা কি করবেন? আমরা ভোট বয়কট করব। আপনার নাম? সুকুমার পাত্র, বাড়ি? বাড়ি চন্দ্রবেলা, গহবী চন্দ্রবেলা। এসসি পাড়ার জন্য চন্দ্রবেলা একটা নাম আছে। দীর্ঘ ৪০ বছর ধরে এই রাস্তার পরিস্থিতি দেখছেন আপনারা। রাস্তা আমাদের নেই। এটা এসসি পাড়া, এসসি পাড়া কেউ লক্ষ্য করে না। ওরা চায় সবসময় এসসি পাড়া যেন ডাউনে থাকে, মানে জীবনে ওরা উঠতে পারে না যেন। কিন্তু এসসি পাড়া আমাদের শিক্ষিত এরিয়া, কিন্তু শিক্ষিত এরিয়া হলে আমরা কিছু করতে পারছি না। কেন? এই রাস্তাঘাট নেই। অসুখ বিসুখ কারো বাড়িতে যদি হয় তারা যেতে পারে না। কি করে নিয়ে যাবে? তাদের করে দোলনা করে নিয়ে যেতে হয় তালামি অথবা গহবিতে নিয়ে গেলে তারা এগুলা ধরতে ধরতে অনেক রুগী কেটে যায়, নাহলে অনেক রুগী ভালো হয়। এই পরিস্থিতিতে আমাদের সাপকাঠি গ্রামে হয়েছিল, আমরা নিতে পারলাম না। কেন? রাস্তাঘাট নেই বলে। বিশেষ করে মেন রাস্তা এটা পঞ্চায়েত সমিতির রাস্তা, কেউ মানে ঘাট করছে না বা কেউ গুরুত্ব দিচ্ছে না। আর কড় রাস্তাও আছে এই এরিয়াতে। কড় রাস্তাগুলো জীবনে কিছু হচ্ছে না। কড় রাস্তাগুলো জানেন তো। কি চাইছেন? আমরা চাইছি যদি রাস্তা যদি না হয় আমরা এই গ্রামটা ভোট বয়কট করব। আমরা নিজেরা রাস্তা মানে পয়সা দিয়ে রাস্তা করেছি, কিন্তু তাও কিছু করছে না কেউ। আপনার কোনো রাজনৈতিক দল বলে কি এরকম, না মানে এসসি পরিবার বলে করছেন? এসসি পরিবার বলে কেউ দেখছে না। আপনার নাম? নিমাই জানা। বাড়ি? বাড়ি কিন্তু গহবী, কিন্তু ডাক নাম হচ্ছে চন্দ্রবেলা। ভোট বয়কট সলিউশন বলে আমি মনে করি না। তার কারণ ভোট হচ্ছে গণতান্ত্রিক অধিকার। প্রত্যেক মানুষ তার গণতান্ত্রিক অধিকারের মধ্য দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করে নেবেন
কিন্তু আমি যে কথা বলবো, রাস্তা খারাপ থাকলে অসুবিধা জনজীবনে ঘটবে, এটা স্বাভাবিক। এই অভিযোগ নিয়ে আমার দ্বিমত কিছু নেই। সেক্ষেত্রে অসুস্থ রোগীর ক্ষেত্রে প্রাণহানি হতে পারে, ডেলিভারি পেশেন্টের ক্ষেত্রে অসুবিধা হতে পারে, স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীর অসুবিধা হতে পারে, নিত্য জীবনযাপনের সমস্যা হতে পারে, এটাই আমি সহমত। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে সংশ্লিষ্ট এলাকার পঞ্চায়েতের সদস্য থেকে শুরু করে যারা সুনাগরিক রয়েছেন, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের তদারকি, তাদের যোগাযোগের মধ্য দিয়েই কিন্তু এর উন্নতি করা সম্ভব। এবং তারা যদি প্রকৃত সোর্সে প্রকৃত জায়গায় যোগাযোগ করেন, তাহলে এই সমস্যা কিন্তু অচিরেই মিটে যাবে বলে আমার আশা। তো আমি দ্রুত সমস্যার সমাধান হবে বলে মনে করছেন? হ্যাঁ, নিশ্চিতভাবে ট্রাইবাল ডিপার্টমেন্টে আমাদের বিভিন্ন প্রপোজাল যাচ্ছে। এছাড়াও পথশ্রীর মাধ্যমে পথশ্রী 4 অল্প কিছু দিনের মধ্যে পথশ্রী 4-এ আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী বেশ কিছু টাকা অ্যালটমেন্ট করেছেন, বাজেটে ধরে রেখেছেন। তো তারা যদি সঠিক পদ্ধতিতে সঠিক জায়গায় আবেদন করেন, আশা করি অচিরেই সেটা সমাধান হয়ে যাবে। আপনার নাম? আমি সত্য চক্রবর্তী, সহকারী সভাপতি, এগরা পঞ্চায়েত সমিতি। যে ব্লক প্রশাসন এবং তৃণমূল কংগ্রেস পুরো চোর চিটিংবাজ ধাপ্পাবাজিদের একটা সরকার চলছে। কারণ এরা প্রতি জায়গায় মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষের ভোটটা আদায় করতে চায়। ভোট এলেই ভোটের কর্মীদের কাছে গিয়ে বলে যে ভোটটা দাও, এরপরে তোমার রাস্তা করে দেবো, পানীয় জলের ব্যবস্থা করে দেবো, ইলেকট্রিসিটির ব্যবস্থা করে দেবো। ভোট পেরিয়ে গেলে কিন্তু কোনো নেতা সাধারণ মানুষের কাছে যায় না বা সম্পর্ক রাখে না। আজকে যে গ্রামবাসীরা যে প্রতিবাদ জানাচ্ছে, তার থেকেই পরিষ্কার যে এগরা বিধানসভায় এগরা 1 নম্বর ব্লক আজকে কোন জায়গায় দাঁড়িয়ে আছে। আজকে অধিকাংশ জায়গায় রাস্তা নেই, অধিকাংশ জায়গায় মানুষের চলাচলের মতনই পরিস্থিতি নেই। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কি করে নির্লজ্জের মতন বলে যে আমরা 100% কাজ করে দিয়েছি, আমরা কি মানুষের সেবায় প্রতিনিয়ত আমরা লেগে আছি, কি করে নির্লজ্জের মতন বলতে পারে? আজকে এই প্রতিবাদ থেকে পরিষ্কার যে তৃণমূল অপদার্থ একটা সরকার চলছে এবং এই অপদার্থ সরকার মানুষ চাইছে কি করে পশ্চিমবঙ্গ থেকে বিদায় করবে। তার জন্য মানুষেরা দিকে দিকে আন্দোলন সংগঠিত করছে এবং দিকে দিকে তাদের প্রতিবাদ বিভিন্ন জায়গায় তারা ফুটিয়ে তোলার চেষ্টা করছে। ব্লকের সহসভাপতি বলছেন যে তপশিলি সম্প্রদায়ের জন্য যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে সেগুলো তারা সঠিক জায়গায় জানাতে পারছেন না। পাশাপাশি দিদিকে বলতে জানালেও রাস্তা তৈরি হয়ে যেত, কিন্তু ওনারা নিশ্চয়ই জানেন না, তাই করতে পারেন। আচ্ছা, আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিই, 2021 সালের পরে বড় বড় স্ক্রিন লাগিয়ে আমাদের বিধায়ক সাহেব বলেছিলেন টক টু এমএলএ। সেখানে আপনি বলুন, সেখানে সব প্রথম সারির ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি সবাইকে ডেকে পার্টি অফিসে বড় বড় স্ক্রিন লাগিয়ে মানে ফেসবুকে বিভিন্ন হাইপ তুলে অমুক জায়গায় অমুক নেতা কি করছে না করছে, দুর্নীতি হলে আপনি আমাদেরকে জানান, টক টু এমএলএ। সেখানে তো সাধারণ মানুষ তার অভিযোগ জানিয়েছিল। কতটুকু মানুষকে কাজ তিনি করেছেন? আজকে টক টু এমএলএ করুন, আজকে মানুষের অভাব অভিযোগ শুনুন। কেন 2021 সালের পরে আপনি নিজের করিশ্মা দেখানোর জন্য, মানুষের কাছে একটা সিম্প্যাথি আদায় করার জন্য টক টু এমএলএ করে মানুষের অভিযোগ নিয়ে যে আমি তোমাদের প্রকৃতপক্ষে বিধায়ক, এটা প্রমাণ করতে চাইছিলেন? আজকে যদি ক্ষমতা আছে, আজকে একবার টক টু এমএলএ করুন, মানুষের কথা শুনুন, এগরার মানুষের কথা শুনুন, তবে বুঝবো আপনার বুকের দম আছে। এইসব মিথ্যা প্রতিশ্রুতি আর মিথ্যা ভাঁওতাবাজি করে হয়তো কিছুক্ষণের জন্য নিজের করিশ্মাকে হয়তো ধরে রাখা যায়, কিন্তু সাধারণ মানুষের উন্নতি করা যায় না। আপনারা অপেক্ষা করুন 26 সালে, আপনারা মাত্র আর কয়েকটি মাস বাকি আছে, বছরও নেই, আসতে দিন। মানুষ যেভাবে কষ্টে রয়েছে, দুর্দশার মধ্যে রয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বিতাড়িত হচ্ছে, প্রধানমন্ত্রী শস্য বিমা থেকে বিতাড়িত হচ্ছে, যারা প্রকৃতপক্ষে বার্ধক্য ভাতা পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না, প্রকৃতপক্ষে যারা বিধবা ভাতা পাওয়ার কথা তারা পাচ্ছে না। আজকে যে দুর্নীতির আখড়া বাতাবরণ তৈরি করেছেন এগরা বিধানসভায়, 26-এ মানুষ প্রস্তুত হচ্ছে, জোটবদ্ধ হচ্ছে এবং তার প্রতিফলন আপনারা দেখতে পাবেন বিধানসভা নির্বাচনের রেজাল্টের দিন। আমার নাম অরূপ দাস, আমি ভারতীয় জনতা যুব মোর্চা রাজ্য কমিটির মেম্বার এবং কাঁথি জেলার ইনচার্জের দায়িত্বে রয়েছে। উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পেতে আর দূরে নয়, আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে, ওম হসপিটাল, ললাট, পশ্চিম মেদিনীপুর। এখানে পাবেন 24x7 এমার্জেন্সি সার্ভিস। এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন। এখন থেকে আর বাইরে যাওয়া নয়, একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ওম হাসপাতাল। রোগী ভর্তি, অপারেশন, আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা। এখানে আইসিসিডি, এইচডিডি, ডায়ালিসিস ইউনিট, বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে। এছাড়াও জেনারেল সার্জারি, গ্যাস্ট্রো সার্জারি, অ্যাঙ্কো সার্জারি, অর্থোপেডিক, স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে। কলকাতা, কটক, ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জেনরা এখানে রোগী দেখছেন।
রোগীদের সুবিধার্থে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। উন্নত মানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি, এক্স-রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে। একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ওম হাসপাতালে। একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল। প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা। চিকিৎসা করছেন ডক্টর অঙ্কিত আগরওয়াল, MBBS, MS, MCH, ডক্টর জগমোহন মিশ্র, MBBS, MS, MCH, ডক্টর SR পান্ডা, MBBS, MS, অর্থ, ডক্টর আদনান রেহান খান, MBBS, MS, অর্থ, ডক্টর প্রসাদ মণ্ডল, MBBS, MS, গাইনো, ডক্টর অভিজিৎ সরকার, MBBS, MD, ডক্টর S তামিলি, MBBS, ডক্টর পথিক সিট, MS, DNB, জেনারেল সার্জন, ডক্টর মিরাজ আলী খান, MBBS, DNB, জেনারেল সার্জন। অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে। একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা। এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে। ললাট, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নম্বর 9333309195 অথবা 70